গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে আবার একটা নতুন ভিডিওতে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো, সমস্ত কাজ নিচের করে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সব কাজ করে নিয়েছি। এবার ইচ্ছা আছে আজকে ওপরতলাটা পরিষ্কার করব, দেখি কত দূর করতে পারি। নিচের তলা করতে করতেই তো অনেক বেজে গেল, এখন প্রায় 11টা বেজেই গেছে। চলো দেখি, ওপরে যাচ্ছি। আর আগে দেখিয়ে দিই আজকে কী কী রেসিপি হয়েছে। চলো চলো বন্ধুরা, আজকের রেসিপিগুলো দেখিয়ে দিই। এই দেখো, উচ্ছে আলু ভাজা আর মাছের ডিমের বড়া। এটা হচ্ছে মাছের টক, আমার বর খুব ভালোবাসে খেতে, তাই জন্য ওর জন্যই করে দিয়েছি। আর গরম ধোয়া ওটা ভাত। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি একটা। আর এখানে বিড়ালের জন্য ভাত তুলা আছে। আর এখানে হচ্ছে আলু চচ্চড়ি। এটা সকালের জন্য হয়েছিল। আর দেখো, এবার ঘরে চলে এসেছি। আর ঘরের কি অবস্থা, বেরিয়ে আসার পর থেকেই শরীরটা এত খারাপ হয়ে গেছে যে আমি ঘরদোর আর গোছাতেই পারিনি। তাই জন্য সব যেমন তেমন পড়ে আছে আমাদের ঘরে। আমি বারে বারেই বলি যে আমাদের ঘরে আমি একাই কাজের মানুষ আছি, আর কেউ নেই। আর আমার হাজব্যান্ড অল্প বিস্তর হেল্প অবশ্যই করে দেয়, কিন্তু এই দেখো দুদিন ধরে আসা থেকে যে গা হাতে যন্ত্রণা, বিছানায় পড়েছিলাম, তো টুকিটাকি রান্নাবান্না ছাড়া খুব বেশি কাজ করতে পারিনি। মাঝে একদিন কাচাকুচি করেছি, তারপর দিন থেকেই খুব অসুস্থ, শরীর খারাপ লাগছে। তো কালকে আমি ভিডিও দিতে পারিনি, এতই শরীর খারাপ ছিল যে কোনো ভিডিও করতেই পারিনি। আর এই দেখো, ঘরদোরে হাত দিলাম। আর তোমরাই বলো, ঘরদোর যদি এরকম জামা কাপড়ের তুবকার থাকে আর ঘরদোর যদি অপরিষ্কার থাকে, তাহলে কেমন লাগে? আমি তো করতে পারছি না, আমার শরীরটা এত খারাপ, কিন্তু মনের ভেতরে একটা অস্বস্তি কাজ করছে। জানি না লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য পরিষ্কার করা দরকার কি দরকার নয়, সেটা আমি বুঝি না, কিন্তু নিজের মনকে ভালো রাখার জন্য ঘরদোর অবশ্যই পরিষ্কার রাখা খুবই দরকার। জানো, যত দেখছি যে অগোছালো, তত দেখছি যে মনটা অস্থির হচ্ছে আর ভালো লাগছে না। তাই আজকে একটু শরীরটা ভালো, তারই মধ্যে হ্যাঁ, শরীরে একটু অস্বস্তি আছে, কিন্তু এই সব নিয়েই কাজ করতে হবে। তবে দেখো, সকাল সকাল নিচের কাজটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর সেগুলো তো আর তোমাদের সামনে ধরতে পারিনি, ওগুলো ধরলে ভিডিও অনেক বড় হয়ে যেত। রান্না বান্না সমস্ত কিছু সকাল সকাল করে এবার ওপরে চলে এসেছি। হ্যাঁ, ওপরে সকাল সকাল ওপরের কাজটা করে নিচে গেলেই ভালো হতো, কিন্তু আমার ছেলে যে ঘুমোচ্ছিল, তাই তাই বিছানা থেকে ওঠেনি ও তখনও। তো ও না উঠলে আমি তো ঘরদোর পরিষ্কার করতে পারিনি, তাই জন্য নিচের রান্নাবান্না কাজটা আগে করে দিয়ে এলাম। আর এইভাবেই আমি ধাপে ধাপে কাজ করি, কারণ একবারে এত বড় বাড়িটা কাজ করা খুব মুশকিল, ওপর নিচ পরিষ্কার রাখা খুব টাফ হয়ে যায়। তাও আমার হাজব্যান্ড তো সকালবেলা অনেকই হেল্প করে দেয়, সকালবেলা বলো রাত্রিবেলা বলো অনেকই হেল্প করে, কিন্তু হেল্প করলে ও কতটুকুই বা বাড়িতে থাকে, ও তো কাজে বেরিয়ে যায়। আর এই দেখো, এই ওষুধগুলো না আমি নিয়ে গেছিলাম, আমরা যে পুরী গেছিলাম নিয়ে গেছিলাম, আর সব বাক্সে ভরে রাখলাম। আর চেয়ারটা দেখো জামা কাপড়ের তুবকার হয়ে আছে, চারদিকে যেন জামা কাপড় থই থই করছে। তো এইগুলো না পরিষ্কার করে না আমার নিজের মনে শান্তি হচ্ছে না। তো কদিন ধরে আসা থেকেই আমার প্রচণ্ড শরীর খারাপ। টুকিটাকি কাজগুলো করেছি যেগুলো খুব দরকার ছিল, আর কিন্তু যে এই সব কাজগুলো না হাতই দিতে পারিনি। দেখো, এত জামা কাপড় নোংরা হয়ে আছে, সমস্ত কিছু চেয়ারের মধ্যে টাল করে রেখে দিয়েছে। কি করব বলো, করতে হবে। আর ওরা তো কিছু করে না। এই জামা কাপড়ের ব্যাপারে আমার হাজব্যান্ডকেও বলি, আমার ছেলেকেও বলি যে তোরা নিচে জামা কাপড়টা রাখলে নিচেই কাচাকুচি সব কিছু হয়, তাহলে কাচা হয়ে যায়। কিন্তু ওরা কি করে, যেই জামাগুলো পরা হয়ে যায় চেয়ারের মধ্যে টাল করে রেখে দেয়। এবার আমাকে সেইগুলো পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে দেখে দেখে বার করে রাখতে হয়, ড্রামের মধ্যে গুছিয়ে রাখি নিয়ে গিয়ে, তারপর যখন কাচার থাকে তখন কেচে নিই। আর এই দেখো, এখন তো আর কাচতে পারবো না, শরীরটা খুবই খারাপ হয়ে আছে, দুদিন ধরে খুবই খারাপ ছিল। তবে আজকে তার মধ্যেই একটু ভালো, তাই জন্য এই সবগুলো কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তবে একটা জায়গা থেকে
একটা জায়গায় ঘুরতে গেলে না তারপর ঘরে এসে না অনেক কাজ থাকে সেগুলো, আর তারপরে বৃষ্টি হচ্ছে না, চারিদিকে যেন জানলা ফাল্লাগুলো নোংরা হয়ে থাকছে। সব সময় সেগুলো পরিষ্কার করা, পরিষ্কার রাখা মানে খুবই টাফ হয়ে যায়। এই দেখো আমি গামছাগুলো জায়গায় রেখে দিলাম। গামছাও যে ওরা নেয় না, যে এখানে সেখানে ফেলে রাখে। তো কী করব, সমস্ত কিছু এই দেখো সোফার মধ্যে না এগুলো কাঁচা জামা কাপড় আমি তুলে এনেছি যে, আর তুলে নিচে নিয়ে গিয়ে আবার আলাদাভাবে ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখতে হয়, সেইটা রাখতে পারিনি। কিন্তু তার ওপরেই সবাই বসে বসে মুড়িয়ে দিচ্ছে, কারোর ক্ষমতা নেই যে নিচে নিয়ে গিয়ে রেখে আসি। চলো আমি গুছিয়ে রাখলাম, যখন নিচে যাব এটা নিচে নিয়ে যাব। আর এই দেখো এখানে লাগেজ ব্যাগ, কাঁধের ব্যাগ সমস্ত কিছু পড়ে আছে। যেহেতু বেড়াতে গিয়েছিলাম এগুলো তো নিয়ে গিয়েছিলাম, তোলা হয়নি। আর লাগেজ ব্যাগের মধ্যে এখনও জামা কাপড় আছে, এখন লাগেজ ব্যাগটা তুললে হবে না। আগে ওই এত জামা কাপড় যে চেয়ারে পড়েছিল ওগুলো আগে কাচা শেষ করি, তারপর লাগেজ ব্যাগের কাচাগুলো কাচবো। কী করবো বলো তো, একা মানুষ, করতে হবে আস্তে আস্তে। একবারে করতে গেলে না আমার শরীর ভালো থাকে না জানো তো, তাই জন্য ধীরে ধীরে লাগেজ ব্যাগটা চেনটা টেনে দাঁড় করিয়ে দিলাম। আর বাকি সমস্ত জামা কাপড় গুছিয়ে, যেগুলো নোংরা জামা কাপড় সেগুলো নিচে নিয়ে চলে গেছিলাম। আর এই দেখো শোকেসটার কী অবস্থা, যেহেতু সাদা তো, আর আমরা অনেক দিন ছিলাম না, সব ওলট পালট হয়ে গেছে। আর এসে থেকে তো একদম ধরতে পারিনি, কারণ আমি নিজেই অনেক কষ্টে কাজগুলো করেছি। রান্না বান্না করতে গেলেও আমার একটা শরীরে অস্বস্তি কাজ করছিল, তাই জন্য আজকে ভেবেই রেখেছি সমস্ত কিছু পরিষ্কার করব। এই স্প্রেটা দিয়ে দিয়ে না সমস্ত কিছু ন্যাকড়াটা দিয়ে মুছে দিলে একদম পরিষ্কার হয়ে যাচ্ছিল। আগেই বলেছিলাম এই স্প্রেটা না একটা রোডের ধারে বিক্রি হচ্ছিল, আমার হাজবেন্ড কিনে নিয়ে এসেছিলো, তাই ওইটা দিয়ে আমি যখন যেটা পারি পরিষ্কার করি। তো এই দেখো ওগুলো কৌটোগুলো সমস্ত কিছু ন্যাকড়া দিয়ে মুছে মুছেই রাখছি। সব কিছু আমি পরিষ্কার করে তবেই শান্তি হবে, কারণ ওলট পালট আছে। আর ঘর যদি ওলট পালট থাকে মনটাও ভালো করে শান্তিতে থাকে না। কারণ বারে বারে বলছি আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে, কিন্তু করতে পারছিলাম না। শরীরটা খুব খারাপ ছিল, গায়ে হাতে প্রচণ্ড যন্ত্রণা, উঠতেই পারছিলাম না। যা হোক করে রান্নাবান্না করেছি, ওই শরীর খারাপ নিয়ে কাচাকুচিও করেছি জানো, কিন্তু তারপরেই বেশি শরীর খারাপ হয়ে গেছে, আর কাজই করতে পারিনি। পরের দিনের ভিডিওটাও দিতে পারলাম না। এইভাবেই চলে দেখো, সমস্ত গোছালাম, আর দুদিন যাবে না সব ওলটপালট আমার ছেলে করে ফেলবে। আর এই দেখো নিচের পুরো শোকেসটাই যেন অগোছালো হয়ে গেছে বলে আজকে চিন্তা করলাম পুরোটাই ভালো করে গুছিয়ে নিই। নিচের র্যাকটাতেও হাবি জাবি যে বাক্সগুলো ফেলার সেগুলো পর্যন্ত ফেলে না, সেগুলোও ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। সব কিছু দেখে দেখে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিলাম, আর যেগুলো প্রয়োজন সেগুলো গুছিয়ে রাখলাম। আর সব কিছু গুছিয়ে রাখলে না জায়গাটা অনেকটা বেড়ে যায়, আর যদি অগোছালো থাকে সব কিছুই অগোছালো মনে হয় দেখো। আর গুছিয়ে রাখলে জিনিস হাতের কাছে চট করে পাওয়া যায়। এইভাবে কাজগুলো না মন দিয়ে না করলে না, দুদিন কাজ না করলেই যেন ঘরদোর সমস্ত কিছু অগোছালো হয়ে যায়। কী করব বলো, তবুও অত তো ভালো পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারি না, যতটা পারি আমি আমার দিক দিয়ে ততটাই করি। মাঝে মাঝে শরীরটাই তো সায় দেয় না, এই জন্যই তো অনেক সময় গাফিলতি হয়ে যায় কাজে। দেখো আজকে শরীরটা একটু ভালো আছে, ভাবলাম সমস্ত কিছু মুছে ভালো করে পরিষ্কার করে শোকেস থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই। ঠিক ঠিক জায়গায় যদি আমি জিনিসগুলো রাখতে পারি না, তাহলে পরে আর কোনো সমস্যা হবে না। আমি জিনিসগুলো তাড়াতাড়ি পেয়েও যাব, আর আমার মনেরও একটা ঘরে ঢুকে শান্তি পাবো। তবু যেন আজ এই ঘরটা মুছতে টাইমই পেলাম না। আমার হাজব্যান্ড কাজ থেকে চলে এলো, এবার কাজ থেকে চলে এলে সেই মানুষটা তো খাবে, চান করবে, তো আমি যদি কাজই করতে থাকি তাহলে ও খেতে পারবে না। আমারও তো সেই সময় চানও হয়নি, কারণ অনেকগুলো কাজ, তো নিচের কাজ করতে করতেই অনেক টাইম লেগে গেল, তারপর ঘরের এত কাজগুলো করতে করতে অনেক সময় লেগে গেল। এই দেখো ব্যাগটাকে আমি তুলে দিলাম, কাঁধের ব্যাগটা আপাতত কাজ শেষ হয়ে গেছে, তাই কাঁধের ব্যাগটা আগে তুলে দিলাম। এই দেখো এতগুলো হাবিজাবি জিনিস শোকেসের মধ্যে বেকার পড়েছিল।
আর সেগুলো এইটা দিয়েই ঝাড় দিয়ে বার করে দিচ্ছি, কারণ ঝাঁটাটা তো সেই নিচে, আর পারছিলাম না জানো তো নিচে গিয়ে ঝাঁটাটা নিয়ে আসার, তাই জন্য এটা দিয়েও ঝাড় দেওয়া যায়, তাই ওটা দিয়ে ঝাড় দিয়ে ভালো করে যেগুলো আর হাবি জাবি জিনিসগুলো সমস্ত কিছু প্যাকেটের মধ্যে তুলে রেখে দিলাম। আর এইভাবেই না আমি পরিষ্কার করে ফেলেছি, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবার এই যে জামা কাপড়, নোংরা জামা কাপড়গুলো যেগুলো বেরোলো, আর যেগুলো সোফাতে যে কাঁচা জামা কাপড়গুলো গোছালাম, ওগুলো সমস্ত নিচে নিয়ে চলে যাব। আর এর মধ্যে না আমার হাজব্যান্ড এসে গেছে। ও তো এলে পরে একটু অস্থির হয় যে চান করব, খাবো। হ্যাঁ, তবে স্বাভাবিকই, কাজ থেকে এসছে, সেগুলো তো চান করবে, খাবে। তাই জন্য আমিও তাড়াহুড়ো করছি। আর এই যে কাঁচা জামা কাপড়গুলো এই ড্রামের মধ্যে না আমি গুছিয়ে রেখে দিলাম, যাতে যখন কাচবো না আমি হাতের কাছে সমস্ত জামা কাপড়গুলো পাবো, আর জিনিসটা গোছানোও থাকবে, অগোছালো থাকবে না। তাই জন্য এই যেগুলো কাচতে হয় সেগুলো এই ড্রামের মধ্যে, নোংরা জামা প্যান্টগুলো এর মধ্যেই রাখি। জানো তো আমাদের জামা প্যান্ট খুব বেশি নোংরা হয় না, তার আগেই সমস্ত কিছু কাচা হয়ে যায়, কারণ একবার দুবার পরলেই সব কিছু আবার নতুন করে কাচতে হয়, যার জন্য আমাকে কাচতেও হয় অনেক বেশি। কি করব, করতে তো হবে, একার সংসার করতে তো হবে, এইভাবেই চলি। আর দেখো ড্রামের সমস্ত কিছু একদম কত কাঁচা ভাবতে পারছো, আর লাগেজের মধ্যে এখনও পর্যন্ত রয়েছে। চলো, গোছানো হয়ে গেল। এবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আমার হাজব্যান্ড কাজ থেকে এসে পাখার মধ্যে তলায় শুয়ে পড়েছে। এই দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, আর এই দেখো সব কিছু গোছানো হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাস রিয়েল লাইফে আরেকটি বার। চলো, আমি ভিডিওটা এন্ড করিনি, তখন অনেক টুকিটাকি কাজকর্ম তো ধরেই ছিলাম। চলো, আজকে দীঘা থেকে আর একটা জিনিস এনেছিলাম, সেটা তো তোমাদের দেখানো হয়নি। আমরা যে চিল্কায় গেছিলাম, আর চিল্কায় ওখানে মানে শামুক ভাঙছিল, তারপরে আর তো আমাকে ভিডিও করতে দেয়নি, তো শামুক ভাঙছিল আর ওই ঝিনুকগুলো ভাঙছিল, তার মধ্যে না গ্রহরত্ন ছিল, আর গ্রহরত্ন ওখানে বিক্রি হচ্ছিল। তো আমরা কিছু গ্রহরত্ন কিনে এনেছি, যেমন মুক্ত, পোগরাজ, নবরত্ন, এগুলো সব কিনে এনেছি। তো এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করি যে সেগুলো কেমন, কী ধারা আমি নিয়ে এসেছি। চলো দেখাতে থাকি তোমাদেরকে। চলো, এগুলো দীঘায় যে চিল্কায় ঘুরতে গেছিলাম না, সেখান থেকে আমরা এনেছিলাম। অনেক অনেক দাম নিয়েছিল। এটা পোখরাজ, ওই লালটা চুনি, এটা হচ্ছে নবরত্ন, আর এটা হচ্ছে এটা নবরত্ন, আর মুক্ত তো আমরা সবাই চিনি। এইগুলোই আমরা এনেছিলাম, এই 4টে পাথর এনেছিলাম। অনেক জানি না ভালো কি মন্দ, কিন্তু দেখে নিয়ে এসেছিলাম। সকলকে দেখিয়ে দিলাম গৌরত্নগুলো, আমি কি কি গৌরত্ন কিনেছি। এই 4টেই কিনেছি, আর এই 4টেরই দাম অনেক ছিল। তো এটা চুনিটার দাম হচ্ছে সব থেকে বেশি, তারপরে নবরত্ন, তারপরে চুনি, তারপরে মুক্তোর দাম হচ্ছে সব থেকে কম। এগুলোর দামই ছিল অনেক দাম। তো ওরা ডাইরেক্ট ঝিনুক বা শামুক থেকে ভেঙে ওরা দিচ্ছিল। তারপর সমুদ্রের নিচে এক রকমের বড় বড় ঝিনুক পাওয়া যায়, সেগুলো থেকেও ভেঙে দিচ্ছিল, কিন্তু আমি ভিডিও করতে গেছিলাম, আমাকে ভিডিও করতে দেয়নি, ডাইরেক্ট আমাদের সামনেই ভেঙে দিচ্ছিল। তো আজকের জন্য এইটুকুই থাক, আমি যা যা আনলাম সমস্ত কিছু আমার দেখানো হয়ে গেল। তো আজকের জন্য এইটুকু থাকলো, সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।